বৃত্তের পরিধি সংক্রান্ত আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, একটা বৃত্তাকার মাঠে বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিবার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর ঘুরতে বা অতিক্রম করতে 45 সেকেন্ড সময় কম লাগে। তাহলে নাসিবার গতিবেগ যদি 80 মিটার পার মিনিট হয় তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্যটা কত? এইখানে এই একটা কথার মধ্যেই অঙ্কটা করে দেওয়া আছে যে 45 সেকেন্ড সময় কম লাগছে। মানে আমরা যদি ধরে নিই যে মাঠের ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস হবে 2r আর পরিধি হবে 2πr। তাহলে 2πr এর সাথে 2r এর যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটা 45 সেকেন্ডে সে যে দূরত্বটা অতিক্রম করছে সেইটাই। তাহলে প্রথম আমরা ধরে নেব, ধরি মাঠটির ব্যাসার্ধ সমান r। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাব না, পরিধি হচ্ছে 2πr, এটা কি না 2πr মিটার, এখানেও মিটার ধরে নেওয়া হোক যে এটা হচ্ছে মিটার। তাহলে ব্যাস কত হচ্ছে না, ব্যাস হচ্ছে 2r মিটার। এবারে এই যে 1 মিনিট মানে 60 সেকেন্ডে সে যায় 80 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে আমরা দেখব, 80/60 মিটার। 45 সেকেন্ডে কতটা যায় না, 80 × 45 / 60 মিটার। তাহলে আমরা যদি এখানে কাটাকুটি করি তাহলে এখানে হবে 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 3, 3 আর এটা হচ্ছে 15, মানে সে 60 মিটার পথ 45 সেকেন্ডে যায়। তাহলে এইটাই হচ্ছে পরিধি আর ব্যাসের ডিফারেন্স। সুতরাং আমরা এখানে লিখব শর্তানুসারে 2πr - 2r = 60। এটা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2rটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে π - 1 = 60। তাহলে এখান থেকে 2r π - 1 মানে কত, 15 7 বলে দেওয়া হয়েছিল, 22/7 - 1 = 60। তাহলে এখান থেকে 2r, এটা 15 7 বেরোবে, = 60 × 7টা উপরে চলে যাবে, 15টা নিচে চলে আসবে, 15 দিয়ে 60কে কাটাকুটি হলে 4। তাহলে এখানে আমরা 2rটাকেই রাখবো, 2r = কত না 4 7 28। তাহলে এখানে কি চেয়েছিল, মাঠের ব্যাসের দৈর্ঘ্যটা কত। তাহলে এখানে এবার উত্তরটা লিখে দাও, অতএব মাঠের ব্যাসের দৈর্ঘ্য সমান 28 মিটার। মাঠের ব্যাসের দৈর্ঘ্য হলো 28 মিটার। এটা কি বলেছে দেখা যাক। একটা সাইকেল আরোহীর বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের যে অনুপাত সেটা হচ্ছে 20:19। পথটা যদি 5 মিটার চওড়া হয় তাহলে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা এখানটায় ধরে নেব, ক্যালকুলেশন করতে গেলে যেটা ধরতে হবে সেটা হচ্ছে, ধরি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান r মিটার। তাহলে ভিতরেরটা যদি r মিটার হয় তাহলে বাহিরেরটা কত হবে, তাহলে বাহিরের বৃত্তের ব্যাসার্ধ কত দাঁড়াবে, r + 5, কারণ পথটা তো 5 মিটার চওড়া। ঠিক আছে। এইবার একটা জিনিস, এই যে সময়ের অনুপাতটা 20:19 দেওয়া আছে, এইটাই যদি তারা পরিধি বরাবর ঘোরে তাদের পরিধির অনুপাতটাও হবে 20:19। এইটা মনে রাখলেই অঙ্কটা সলিউশন হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব, অতএব শর্তানুযায়ী কি হচ্ছে না, প্রথম হচ্ছে বাইরের, তাহলে প্রথমটা বাইরের যেহেতু দেওয়া আছে বেশিটা, তাহলে বাইরের পরিধিটা কত হবে 2πr + 5 মিটার, আর ভিতরেরটা কত হবে না 2πr। এইটার অনুপাতটাই তো 20:19। এইটা মনে রাখলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা একটু শর্ট সার্কিটে দেখানো হলো, 2π কেটে যাবে, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি না r + 5 / r = 20/19। এইখান থেকে আমরা এবার গুণ করে দাও কোনাকুনি, 20r = 19r + 5 × 19 = 95। তাহলে এইখান থেকে আমরা r এর মানটা কত পাবো, 20টা r থেকে 19টা r বিয়োগ দিলে পড়ে থাকছে 95। তাহলে r এর মানটা দাঁড়াচ্ছে 95। তাহলে ভিতরের বৃত্তের ব্যাসার্ধটা আমরা পেলাম না, অতএব তাহলে ব্যাসার্ধটা, ভিতরের বৃত্তের ব্যাসার্ধটা কত পেলাম না, ব্যাসার্ধটা হচ্ছে 95 মিটার, কিন্তু আমাদের তো চেয়েছে ব্যাস। তাহলে এখানে লেখো, অতএব ভিতরের বৃত্তের ব্যাস সমান 95 × 2 মিটার = 190 মিটার। একদম খুব সহজ সমাধান, খালি একটু ভাবতে হবে।
ঠিক আছে, একটু ভাবলেই অঙ্কগুলো কিন্তু খুব সহজে হয়ে যায়। 3 নম্বরটা যেটা আসছে 196 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 196 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটা বর্গাকার পাত থেকে 4টে সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। তাহলে প্রত্যেকটা বৃত্তাকার পাথের পরিধি কত সেটা আমাকে হিসাব করতে হবে। এখানে একটু ব্যাপারটা বোঝার আছে। মনে করো এইটা হচ্ছে একটা 196 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার পাত। তাহলে প্রথম আমরা এটার বাহুর দৈর্ঘ্য হিসাব করব। তাহলে 196 একে বর্গমূল করলে যেটা দাঁড়াবে সেটাই হবে একটা বাহুর দৈর্ঘ্য। এইবার এটাকে কি করা হচ্ছে না 4টে বৃত্তাকার পাতে কেটে নেওয়া হচ্ছে। তাহলে বৃত্তাকার পাতগুলো যদি কাটি তাহলে এক একটা বৃত্তাকার পাতটা ঠিক এই রকম মনে হবে। তাহলে প্রথম হচ্ছে বর্গাকার পাতের একটা বাহুর দৈর্ঘ্য আমরা বার করব। তাহলে অতএব বর্গাকার পাতের ক্ষেত্রফল সমান 196 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে বর্গাকার পাতের একটি বাহু কত হবে? একটি বাহু হবে √196 সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে 14 সেন্টিমিটার দাঁড়াবে। এটা হলো। এইবারে যে বৃত্তাকার পাতগুলো আমরা পেয়েছি তার ব্যাসের দৈর্ঘ্যটা কত হবে? না বাহুর অর্ধেক। তাহলে এইখানটায় লিখতে হবে অতএব বৃত্তাকার পাতের ব্যাসের দৈর্ঘ্য, এইটাই হচ্ছে অঙ্ক, আর কিছুই নেই, একটু বুঝতে পারলেই ব্যাস। তাহলে এই বাহুটার অর্ধেক, তাহলে এটা কত হবে? 7 সেন্টিমিটার। ব্যাস, তাহলে আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। অতএব বৃত্তাকার পাতের কি চেয়েছে? পরিধি। তাহলে বৃত্তাকার পাতের পরিধিটা কত হবে? 2πr। তাহলে এটা হবে পাই ডি, ডি মানে ব্যাস। তাহলে 22/7 × 7 পাই ডি। তাহলে এটা হবে সেন্টিমিটার। তাহলে কত দাঁড়াবে? 7 7 কেটে গেল 22 সেন্টিমিটার। কিছু আছে অঙ্কের মধ্যে? তাহলে আমাদের প্রথম হচ্ছে এই চিত্রটাকে একটু ভালো করে দেখতে হবে। এইটা 196, তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে 14। তাহলে বৃত্তাকার পাত যেটা আমরা পাবো তার ব্যাসটা হবে এই বাহুটার অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশনটা খুব সুন্দর করে করতে পারবো। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রী।